সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো যেরকম বলেছিলাম আগের ভিডিওতে, হয়তো আমরা কোথাও যাবো, বাট আনফর্চুনেটলি যাওয়া হবে না, হয়নি গরমের জন্য। অবভিয়াসলি বিশাল গরম ছিল, পাচ্ছিলাম না। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা রেসিপি। মানে অনেকদিন ধরে ভাবছিলাম নতুন কি ট্রাই করা যাক, ট্রাই করাতে হবে। এবার ভাবলাম চলো স্কোয়াশ ট্রাই করা যাক। তো স্কোয়াশ কি সেটা আমাকে দেখতে হবে, দেখে নি, তারপর তোমাদের জানাচ্ছি স্কোয়াশটা কি। হ্যাঁ, একবার এমনি এনে খেয়ে দেখেছিলাম, ভালো লেগেছে, তাই জন্য রেসিপিটা শেয়ার করছি। এটা আমি প্রেফার পাতি বাঙালি স্টাইলে, কোনো ঝামেলা নেই, কিছু হেভি লাগে খেতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার মধ্যে তোমায় বলে দেবো স্কোয়াশটা কি জিনিস। তো রেসিপিতে যাওয়ার আগে তার আগে একটু লাস্সি খেয়ে নিই আর একটু তরমুজ খেয়ে নিই, তারপরে যাবো। বিকজ যা গরম লাগছে, ঠান্ডা জিনিস না খেলে পারা যায় না। তো প্রথমে স্কোয়াশটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটা ছোট স্কোয়াশ, একটা হার্ডলি 200 গ্রাম হবে কিনা তাও ডাউট আছে আমার, তার থেকে একটু বেশি হতে পারে। তো আগে মোটা করে পাতলা করে ছিলকাটা ছাড়াতে হয়, এরকম আমি এখানে ছাড়াচ্ছি। আর যেরকম গ্রুভসগুলো দেখছো না, ওইভাবে কাটতে হবে, তাহলে খুব ইজিলি কাটা যাবে। নাহলে এটা একটু শক্ত হয়। তো কাটার সময় একটু সাবধানে কেটো, আর ভালো করে ছাড়িয়ে নিতে হবে কিন্তু। তো ছাড়িয়ে নেওয়ার পরে যেরকম বললাম, গ্রুপসের এতে অনুযায়ী কেটো, তাহলে ফাটাস করে কেটে যাবে। ভোঁতা ছুরি হলো, যেহেতু এই ছুরিটা ভোঁতা, যাই হোক সেটা আলাদা ব্যাপার। কেটে মাঝখানে একটা সিট থাকে, সিটটাকেও বার করতে হবে। বার করে তারপর লম্বা লম্বাও রাখতে পারো। আমি ছোটো ছোটো ডাইস, ছোটো ছোটো কিউব বলো, ডাইসের মতো বা ডাইস বলো, ওরকম করে নিয়েছিলাম, যাতে ওটা কুক হতে সুবিধা হয়। আর ইভেন কাটস রাখার চেষ্টা করুন, তা নাহলে একটা দিকে কুক হয়ে যাবে, একটা দিকে কুক হবে না, সেটা তোমরা জানো। তো ওটা এরকম লম্বা ছিল, মানে যেরকম মোটা ছিল, আমি ওই অনুযায়ী কেটে নিলাম। তাহলে সুবিধা কি বলতো, এক্সট্রা খাটতে হবে না। আর যেই পিসগুলো লাস্টের দিকে বড় বড় আছে, সেগুলোকে আরও ছোটো ছোটো টুকরো করে নিও। তাহলে কি বলতো, কুক করার সময় না খুব ইজিলি কুকড হয়ে যাবে। বস বেসিক্যালি হচ্ছে একটা কোড ফ্যামিলির ভেজিটেবল। সাউথ ইন্ডিয়া নাকি চাউ চাউ বলে, নামটা কেমন শুনতে, চাউ চাউ। চাউ চাউ একটা কুকুরের নাম, ব্রিডের। তো স্কোয়াশ হচ্ছে সাউথ ইন্ডিয়ার চাউ চাউ না। খুব ভালো, অনেকটা লাউয়ের মতন শেপটা হয় এরকম। হ্যাঁ, স্কিন পিল করতে হয়, সবুজ রঙের দেখতে, আরো অনেক ধরনের আছে। বাট এটাই মনে হয় আমি সেকেন্ড টাইম ট্রাই করছি। ফার্স্ট টাইম অলরেডি একবার ট্রাই করা হয়ে গেছে। এই ভালো লাগে খেতে, কিন্তু তোমরা ট্রাই করতে পারো, বুঝলে। তো চলো বাকি ভিডিওটা দেখি। দেখো, স্কোয়াশের সবজিতে খালি স্কোয়াশ দিলেও চলে, কিন্তু আমি বাঙালি, তো আলু না দিলে তো হবে না। আর আলু দেওয়ার আরেকটা কারণও, বিকজ স্কোয়াশটা দেখলে খুব ছোট ছিল, ওতে হার্ডলি আমার হবে না রাদার। তাই জন্য আমি একটা আলু দিয়ে দিলাম, একটা কি দুটো আলু দিয়েছি, হ্যাঁ দুটো আলু দিয়েছিলাম, যাতে কোয়ান্টিটিটা বেশি আর ফ্লেভারটাও খুব ভালো আসে। তো প্রথমে একটু তেল দিয়ে তারপর স্কোয়াশটাকে আর আলুটাকে ভেজে নেবো, যাতে ওটা কুক হয়ে যায়। কারণ অন্যভাবে কুক করতে গেলে, পেঁয়াজ রসুন দিয়ে তারপর মশলা দিয়ে কুক করতে গেলে কি বলতো, ওইগুলো পুড়ে যাবে, কিন্তু স্কোয়াশ আর এটা হবে না। আর সাইডে এটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সয়াবিন, ওটা হচ্ছে আমার দুপুরের খাবার, ওটা মা বানাচ্ছে, ওটা আমি নেই। তো আগে তেলটা গরম হয়ে যাবে, তারপর আলু আর স্কোয়াশটা দিয়ে দেবো,
দিয়ে ওটা ভালো করে ভেজে নেব। তো ভাজার সময় ভালো করে নুন দিতে হবে, নুন দিয়ে একটু ঢেকে দেবে, তাহলে ওর মধ্যে যে ওয়াটার পেপারটা থাকবে বেরোবে, সেটা দিয়ে কুক হয়ে যাবে। আর একটু ভালো করে কুক করে নিয়ে গোল্ডেন ব্রাউন হাওয়া অবধি ভালো করে কুক করতে হয়। আর এখানে আমি দেখাতে চাই যে খুন্তিটা মা আমাকে দিয়েছে সেটার অনুযায়ী একটা নর্মাল খুন্তি কতটা বড় হতে পারে। কেন করো মা? তো কিছুজন পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারে, না দিয়েও খেতে পারে, বাট আমি পেঁয়াজ রসুন প্রেফার করি দেওয়া। তো পেঁয়াজ রসুনটাকে এখন কুচি করে না, একদম কুচি করে নিতে। আর পেঁয়াজ রসুনের পেস্টও দিয়েছি একটু, তাই জন্যই একটা পেঁয়াজ আর এই কটা রসুন। রসুন ছাড়ানো সব থেকে ইজি হচ্ছে ছুরির নিচে রেখে একটু প্রেশার দেবে, তাহলেই ফেটে যাবে। আর যেহেতু আমি ডাইস করব, তো তাহলে ফেটে গেলেও কোনো লাভ নেই, কোনো প্রবলেম নেই। তো এবার আবার কড়া বসিয়ে নিয়েছি, তেল দেবো, আর এবার একটু সর্ষের তেলও দেবো ফ্লেভারের জন্য। তো সর্ষের তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে রসুন কুচিটা দিয়ে একটু ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, নাহলে রসুনটা পুড়ে যাবে। আর এটা ভালো করে ভাজা হওয়ার পর এর মধ্যে দেবো টমেটো কুচি। আর তারপরে একদম ওইগুলো হাফ হাফ হয়ে গেলে এরপরে একটু আদা রসুনের পেস্ট দেবো, যেহেতু ওটা পেস্ট ওটা তাড়াতাড়ি হয়ে যাবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো আমি একটু হাই ফ্লেমেই রান্না করতে পছন্দ করি। তো দেখতেই পাচ্ছি হালকা হালকা পুড়ে যাচ্ছিলো। যাই হোক, তো এবার টমেটোটা দিয়ে দিই যাতে টমেটোটা হিটটাকে অ্যাবজর্ব করে না। টমেটোটার হ্যাঁ দানা বার করে দিয়েছি, টমেটোর দানা খেও না, খুব বাজে। তো এখন এরপর এর মধ্যে ভালো করে হয়ে গেলে আমি একটুখানি সামান্য একটু জল দিয়েছিলাম, কারণ ওটা লেগে যাচ্ছিলো। তো নিজেদের অনুযায়ী হ্যাঁ হলুদ একটু কম দেবে, লঙ্কাও একটু কম দেবে, আমি খুব বেশি দিয়ে দিয়েছি। কারণ হঠাৎ আমি জানি না কেন আমার ঝাল খেতে ইচ্ছা করছে। বিকজ আমি এটা এই যে কারণে বললাম, কারণ যারা আমাকে চেনে তারা জানে আমি এক ফোঁটাও ঝাল সহ্য করতে পারি না। কিন্তু কিছু কিছু জিনিসের ঝাল না দিলে একদম পোষায় না। তো একবার ভালো করে মশলাটা কষা হয়ে গেলে ওর মধ্যে স্কোয়াশ আলু সব দিয়ে দেবো, দিয়ে এবার একটু ভালো করে আবার কষে নেবো, যাতে স্কোয়াশ আর আলুটার মধ্যে ফ্লেভারটা ইনফিউজ হয়ে যায়। তারপর সামান্য একটু জল দিয়ে ওটাকে ফুটিয়ে নিয়ে লাস্টে একটু জল দিয়ে রেখে দেবো, কারণ আলু আছে তো বুঝতেই পারছো ওটা চিপকে এই মোটা হয়ে যাবে, বিকজ আলু একটা কর্নস্টার্চের মতন কাজ করে, ফ্যাটনিং এজেন্ট। তো তাই জন্য। আর মা দেখছে এখন হয়ে গেছে কিনা। তো ফাইনাল প্রোডাক্টটা এরকম দেখতে খুবই ভালো ছিল, আর রুটি দিয়ে খেতে বেশ দারুণ লেগেছিল আমার। তো তোমরাও ট্রাই করো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আশা করি যেদিন তোমরা ব্লগটা দেখছো সেদিন আমি অলরেডি বেরিয়ে গেছি হয়তো একটা ব্লগ করতে, যদি সব থিংস আর সে অল রাইট। বিকজ যা গরম পড়ছে 43-44 বেরোনোর কোনো সিন নেই। তো দেখি বেরোতে পারলে নিশ্চয়ই। তো তো তোমরাও বলো তোমরা কোনোদিন খেয়েছো কি না, তোমরাও কিছু রেসিপি সাজেস্ট করো। কেউই তো সাজেস্ট করো না আজকাল কমেন্ট সেকশানে। তো রেসিপি সাজেস্ট করো, আমি ট্রাই করব। আর সত্যি কথা বলতে আমার এটা খেয়ে খুব ভালো লেগেছে এই স্টাইলে। ইচ্ছা আছে একটা তোমার স্কোয়াশ দিয়ে লাজাগনে না কি একটা দেখেছিলাম, ওটা ভেবেছিলাম বানাবো, বাট সত্যি কথা গরমে একদম ইচ্ছা হচ্ছে না। তো ওটাও একদিন বানাবো। তো দেখি কবে বানাতে পারি, বানানো নিশ্চয়ই দেখাবো তোমাদের। আর যা যেটা জানো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। 300 করে দিয়ে 2024 শেষ হতে না হতে জানি তোমরা করিয়ে দেবে। সো টাটা, দেখা হবে নতুন ব্লগে। বাই।